চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, যাকে ঘিরে উত্তাল বাংলাদেশ এবং ভারত। অথচ জানা যাচ্ছে তার আসল নাম চন্দন কুমার ধর। রেপ এবং বলাৎকার করায় তাকে নিয়ে করা অভিযোগ যুক্তরাজ্যে পর্যন্ত পৌঁছে যায়। এরপরে নিজের নাম এবং ভোল পাল্টে চন্দন কুমার ধর হয়ে যায় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। নাম পাল্টালেও চিন্ময় অবশ্য শাস্তি থেকে রক্ষা পাননি। তার উপর জারি করা হয় 5টি নিষেধাজ্ঞা। কি সেই নিষেধাজ্ঞা? চিন্ময়ের করা অপকর্ম সম্পর্কে কি কি নতুন তথ্য পাওয়া যাচ্ছে, সেসবেরই বিস্তারিত থাকছে ভিডিওটির বাকি অংশে। মূল আলোচনা শুরুর আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। জাতীয় পতাকা অবমাননা নতুন সরকারকে বিভিন্নভাবে চাপে ফেলে হাসিনাকে দেশে ফেরত আনার চেষ্টাসহ রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামি হয়ে আলোচনায় আসেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। গত 30 অক্টোবরের মামলায় 25 নভেম্বর রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতারের পর হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। এরপর একে একে বেরিয়ে আসে তার বিরুদ্ধে নানা অভিযোগ। চট্টগ্রামের আদালতপাড়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে শেষ করে দেওয়ার পর ইসকন বন্ধের দাবি শক্তিশালী হয়ে ওঠে। বলা হয় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী এই সংগঠনের সদস্য এবং সংগঠনটি নানা অপকর্মে জড়িত। যদিও বহিষ্কৃত চিন্ময় ইসকনের কেউ নন বলে দাবি করেছে সংগঠনটি। বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী দিয়েছেন এ বিষয়ে ব্যাখ্যাও। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী একসময় ইসকনের নেতা ছিলেন কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হয় তাকে গ্রেফতারের পর। বিভিন্ন মাধ্যম থেকে জোরালো দাবি ওঠে তিনি ইসকনের কেউ না। পরে জানা যায় একসময় সংগঠনের নেতা থাকলেও নানা অপকর্মের কারণে তাকে বহিষ্কার করে সংগঠনটি। বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনেও একই তথ্য জানা যায়। সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ বা পদবিসহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। সংবাদ সম্মেলনে চিন্ময়কে বহিষ্কার কারণ হিসেবে নৈতিক স্থলনকেও তুলে ধরেন চারু চন্দ্র দাস। ইসকনের সঙ্গে চিন্ময় যখন ছিলেন তখন তার বিরুদ্ধে উঠেছিল অভিযোগ। এর মধ্যে ছিল শিশুদের অভিযোগও। সেই সব অভিযোগ পৌঁছে যুক্তরাজ্যে অবস্থিত ইসকনের আন্তর্জাতিক শিশু সুরক্ষা কার্যালয় সিপিটিতে। পরে সেখান থেকে চিন্ময়ের বিরুদ্ধে করা হয় চিঠি ইস্যু। সেই চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে। বিভাগীয় পরিচালক কমলেশ কৃষ্ণ দাসের স্বাক্ষর করা ওই চিঠিতে হালের আলোচিত, সমালোচিত ও বহুল বিতর্কিত চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে 5 বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তার মধ্যে একটি হচ্ছে 18 বছরের কম বয়সীদের সঙ্গে যোগাযোগে ছিল নিষেধাজ্ঞা। অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যুক্তরাজ্য অবস্থিত সিপিটি কার্যালয়ে যে চিঠি ইস্যু করেছিল তাতে চিন্ময়কে 18 বছরের কম বয়সী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত বছর 6 অক্টোবরের ওই চিঠিতে ইসকনের কোনো স্থাপনায় বাংলাদেশের ইসকনের কোর কমিটি এবং সিপিটির কোনো পদধারী ব্যক্তি ছাড়া রাত্রিযাপন না করার নির্দেশ দেওয়া হয়। 5 নিষেধাজ্ঞায় আরও বলা হয় চিন্ময় কোনো নেতৃত্বে থাকতে পারবেন না, কোনো কীর্তনের ক্লাস নিতে পারবেন না বা নেতৃত্ব দিতে পারবেন না, এমনকি প্রকাশ্য কোনো ধরনের উপাসনা থেকে বিরত থাকার কথা বলা হয়। চিঠি পাওয়ার 10 দিনের মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকরের কথা বলা হয়, আর তা কার্যকর করে ইসকনের বাংলাদেশ কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানাতেও নির্দেশনা দেওয়া হয়। ইসকনের বাংলাদেশ কর্তৃপক্ষকে দেওয়া চিঠিটির সত্যতা যাচাইয়ের পর সিপিটির যুক্তরাজ্যের দপ্তরে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়, আমরা চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে অভিযোগ পেয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং আন্তর্জাতিক নীতি অনুযায়ী আমরা তার উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করি। অভিযোগ তদন্তে আমরা এই নিষেধাজ্ঞা দিয়েছিলাম, যদিও তার সহযোগিতা সহ সুনির্দিষ্ট কিছু সীমাবদ্ধতার কারণে বিষয়টি এখনও সুরাহা হয়নি। অপর এক প্রশ্নের জবাবে বলা হয়, নিষেধাজ্ঞা সংক্রান্ত চিঠিটি সত্য। এছাড়া বাড়তি কিছু জানার থাকলেও বাংলাদেশে সিপিটির বাংলাদেশ কান্ট্রি ডাইরেক্টর ঋষিকেশ কৃষ্ণ দাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। মূলত এরপর থেকে চন্দন কুমার ধর নিজের নাম চেঞ্জ করে নতুন নাম নিয়ে শুরু করেন দেশবিরোধী চক্রান্ত। ইসকনের যুক্তরাজ্যের অফিস সিপিটির সদর দফতরের পরামর্শে সংস্থাটির বাংলাদেশ কান্ট্রি ডাইরেক্টর ঋষিকেশ কৃষ্ণ দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী যে প্রতিষ্ঠানটির দায়িত্বে ছিলেন সেখানের কিছু শিশু আমাদের কাছে তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ জানায়। আমরা প্রত্যেকটি শিশুর অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। নিয়ম অনুযায়ী অভিযোগগুলো আমরা প্রাথমিকভাবে তদন্ত ও অনুসন্ধান করে যুক্তরাজ্যের সদর দফতরে পাঠিয়ে দিয়েছি। সদর দফতরের নির্দেশনা আমরা প্রতিপালন করেছি। এক প্রশ্নের জবাবে ঋষিকেশ কৃষ্ণদাস জানান, আমাদের সংগঠন অত্যন্ত গুরুত্বের সঙ্গে শিশুদের বিষয়টি দেখে থাকে। এখানে কেউ অপরাধী হলে তাকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়ে থাকি। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ উঠেছিল বলে জানতেন বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক। সিপিটির ব্যবস্থা প্রসঙ্গে তিনি জানান, আমরা জানতে পেরেছি চিন্ময়ের বিরুদ্ধে শিশু বলাৎকারের মতো গুরুতর অভিযোগ ছিল। এ অভিযোগের ভিত্তিতে সিপিটি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। গত ৩ অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণদাস ওরফে চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। অতএব লীলারাজ গৌরদাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ও চিন্ময় কৃষ্ণদাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়। এরপরও দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে। এর আগে গত ২৫ নভেম্বর বিকেল ৪:৩০টার দিকে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত ৩১ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় চিন্ময় দাসসহ ১৯ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান হওয়ার পর নগরের নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্টে স্তম্ভের ওপর বৈষম্যবিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে, যা এখনও সেখানে রয়েছে। ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠে একটি মহাসমাবেশ হয়। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ওই সমাবেশে যোগ দেন। ওই দিন চন্দন কুমার ধরসহ ৯ জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্ট স্তম্ভ ও আশেপাশে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেয়। এই নিয়ে সাধারণ নাগরিকদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। মামলার পর ইসকন প্রবর্তক ধাম অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে চিন্ময় কৃষ্ণদাসের একটি বিবৃতি প্রকাশিত হয়। সেখানে তিনি মামলাটি সনাতনীদের ৮ দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে আখ্যা দেন। ওই বিবৃতিতে চিন্ময় কৃষ্ণদাস বলেন, ৫ আগস্টের পর সনাতনীদের ওপর চালানো হামলা নির্যাতনের প্রতিবাদে আমাদের আন্দোলন। এই আন্দোলন বর্তমান সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে নয়। এদিকে জানা যাচ্ছে বিপদ বুঝতে পেরে চিন্ময়কে নিজেদের লোক নয় বলে দাবি করছে ইসকন। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী এখনও নবগঠিত বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর মুখপাত্র এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। সম্প্রতি ঢাকায় বিমানবন্দর থেকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়ার আগে সকাল সন্ধ্যার কার্যালয়ে এই সাক্ষাৎকার দিয়েছেন তিনি। তাই এই দাবি দায়সারা বলে মনে করেন সবাই। সুপ্রিয় দর্শক, আপনি বাংলাদেশে ইসকন নিষিদ্ধ দেখতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। আপাতত এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।